হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রিন্ট দিতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে এইটা একটি সমস্যা, এরর প্রিন্টিং। অর্থাৎ প্রিন্ট দিতে গেলে আমাদের যদি এইরকম সমস্যা আসে, কিভাবে সমাধান করব সেটা এখন দেখব। আমরা প্রিন্টে যাব সরাসরি। প্রিন্ট দিতে গিয়ে যে সমস্যাটা হয়, এই যে একটা এরর এসেছে, দেখতে পাচ্ছেন এরর প্রিন্টিং অন এইচপি। যে প্রিন্টারটিতে প্রিন্ট দেওয়া হবে সেটাতে এরকমের এরর আসবে। সেটা এইচপি হতে পারে, অন্য কোনো প্রিন্টারও হতে পারে। তো যখন এরকম আসবে দেখবেন যে এখানে এরর আছে এবং ডকুমেন্ট ওয়েটিং থাকবে। তো আমাদের এটা প্রথমত এইটাকে ক্লিন করতে হবে, অর্থাৎ ক্যান্সেল করতে হবে এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন এররটি আছে। এই সমস্যা সমাধানের জন্য কয়েকটি ধাপ আছে, সেগুলো এখন আমরা দেখব। ফার্স্ট ওয়ে, আমরা চলে যাব দিস পিসিতে, তারপর ম্যানেজে চলে যাব। ম্যানেজ থেকে সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশনে যাব, সেখান থেকে সার্ভিস, তারপর আমরা দেখার সুবিধার্থে স্ট্যান্ডার্ড করে নিব। এখান থেকে প্রিন্ট স্পোলারে যাব, ডবল ক্লিক করব। যদি অটোমেটিক না থাকে, ম্যানুয়াল থাকে, তাহলে অটোমেটিক করে দিব এবং স্টার্ট করে দিব। এখান থেকে বের হয়ে আসব, তারপর স্টার্টে যাব। স্টার্ট থেকে সেটিংসে যাব, সেটিংস থেকে চলে যাব আপডেট অ্যান্ড সিকিউরিটি। তারপর এখানে ড্রাইভারগুলো যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ড্রাইভারে ক্লিক করব, এখানে প্রিন্ট আছে, এখানে আমি এটা আপডেট করে দিব। ডাউনলোড অ্যান্ড ইনস্টল। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ট্রাবল শুটার, ক্লিক করবেন এবং প্রিন্টারে ক্লিক করবেন। রান দ্য ট্রাবল শুটার ক্লিক করবেন। এখান থেকে এইচপি যে প্রিন্টারটি আছে, আপনার যে কোনো প্রিন্টার হতে পারে, সেটা শো করবে এখানে, সেটাতে ক্লিক করব, তারপর ফিক্স দিব। আবার পুনরায় ফিক্স আসলে ফিক্স দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভারটি একদম রেডি কম্পিউটারে। এখন প্রিন্ট দিলে প্রিন্ট হওয়ার কথা। আমরা প্রিন্টে যাব, এখানে আমি প্রিন্টার সিলেক্ট করে দিব, তারপর প্রিন্ট দিব। যদি না হয় পরবর্তী ধাপে আমরা যাব। এখন আমি চলে যাই, দেখুন এখানে পুনরায় প্রিন্ট এরর এসেছে। আমরা দ্বিতীয় ধাপে যাব, দিস পিসিতে যাব, ম্যানেজে যাব, ডিভাইস ম্যানেজার, এখানে প্রিন্ট কিউজ, এখানে আপনার যে প্রিন্টারটি থাকবে, যে মডেলটি থাকবে, সেটাতে রাইট ক্লিক করবেন এবং আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করা হয়ে গেল। এখানে আমি অ্যাড প্রিন্টারে যাব, তারপরে এখান থেকে সিলেক্ট করব লিস্ট, তারপর আমি এখান থেকে অ্যাড এ লোকাল প্রিন্টার, নেক্সট। এখান থেকে প্রিন্টারটি আমি দেখিয়ে দিব ইউএসবি, তারপর নেক্সট দিব। এখান থেকে যদি প্রিন্টারটি এইচপি হয় তাহলে এইচপিতে ক্লিক করব, তারপর প্রিন্টারটি দেখিয়ে দিয়ে নেক্সট করব, তারপর নেক্সট করব, আবার নেক্সট করব। আমার প্রিন্টারটি পুনরায় ইনস্টল হয়ে গেল এবং আমি পুনরায় টেস্ট পেজ দেব। দেখুন আবার এররটি এসেছে। সুতরাং আমার এই কম্পিউটারে ড্রাইভার পরিপূর্ণভাবে ইনস্টল করা হয়েছে, তারপরও প্রিন্ট হচ্ছে না। আমরা কেবল চেক করব। আমরা চাইলে প্রথমেই এই কাজটি করে নিতে পারি, আমি কেবল চেক করতে পারি। আমি শেষে দেখাচ্ছি। কেবলটি আমি পুনরায় রিমুভ করলাম এবং ইনসার্ট করলাম, তারপর আমি পুনরায় প্রিন্ট দিব। প্রিন্ট দিব, পুনরায় এররটি এসেছে। যেহেতু ড্রাইভার পরিপূর্ণভাবে ইনস্টলের পরেও এরর আসছে, সুতরাং আমি কেবল চেক করব। এই কেবলটি আমি রিমুভ করব এবং নতুন একটি ডাটা কেবল সংগ্রহ করব,
অথবা সচল একটি প্রিন্টার থেকে খুলে আমি চেক করতে পারি। তো আমি অন্য একটি ডাটা কেবল নিয়ে এসেছি এবং সেটি ইনসার্ট করে দিলাম। যেহেতু সর্বশেষ প্রিন্ট দিয়েছিলাম, এরর এসেছে। কেবল চেঞ্জ করার ফলে যদি কেবলের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই কেবল লাগানোর পরে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ পূর্বের কেবলটিতে প্রবলেম ছিল যার ফলে প্রিন্ট হয়নি। তো এই কাজটি আপনারা প্রথমেও করে নিতে পারেন, কেবল চেঞ্জ করে দেখতে পারেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।